রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেয় চেয়ারপারসন ফরেন অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। না, তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে। সেটা তো আসলে সবগুলো বিষয় তো এখন একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেটা সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। খালেদা জিয়ার দেশে ফেরা ইতিবাচক হিসেবে দেখছে জাপান। তবে নতুন করে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়াতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মনে করছেন তিনি। নির্বাচনের উপর নির্ভর করছে, সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে, সেটা তো বিনিয়োগ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলের। রাশিয়া বিনিয়োগে যথেষ্ট আগ্রহী জানিয়ে এ সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক আলোচনার কথাও জানান বিএনপির এ নেতা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।